আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, অনলাইন থেকে কিন্তু অনেকভাবেই ইনকাম করতে পারবেন। তার মধ্যে একটি পপুলার কাজ হচ্ছে আপনার ফটো এডিটিং বা ফটো থেকে অবজেক্ট রিমুভ করা বা ওয়াটারমার্ক রিমুভ করা। তো এই ধরনের ইমেজ যাদের ই কমার্স ওয়েবসাইট আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন, তারা আপনাকে কাজ দিবে, বলবেন যে আমি এই ধরনের কাজ করতে পারি, আমাকে কাজ দিতে পারেন। আমি আপনাকে ফ্রিতে কয়েকটি ইমেজ রেডি করে দেব। যদি আমার কাজটা ভালো লাগে তাহলে আপনি আমাকে পে করবেন। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং ওয়াটারমার্ক রিমুভ করা এই দুইটা কাজ সহজ, এবং এই দুইটা কাজ যদি আপনি শিখেন প্রপারলি তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে মোটামুটি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকে আমি দেখাবো যে কীভাবে এই ওয়াটারমার্ক আপনি রিমুভ করবেন। আমি একটি গ্রুপে পোস্ট করেছিলাম এবং অলরেডি আমি একজনকে দিয়ে কাজটি করে নিয়েছি। তো কিভাবে কাজ করতে হয়, কিভাবে করবেন, সেই প্রসেসটা এখন দেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে, এবং ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনি যদি ভিডিও স্কিপ করেন তাহলে কিন্তু মূল্যবান কোনো একটি ক্লিপ আপনি মিস করে যেতে পারেন। সো ভিডিওটি কন্টিনিউ করবেন। ওকে, এই মুহূর্তে যারা ভিডিওতে নতুন আছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট। ওকে, তো প্রথমে হচ্ছে আমি সাইডে যেগুলো আছে এগুলাকে রিমুভ করে ফেলবো। এগুলাকে রিমুভ করার জন্য হচ্ছে এই যে এখান থেকে ব্রাশ টুল নেবেন, যেহেতু এটা হোয়াইট। সো ব্রাশ টুলটা এখানে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, এখানে কালার পিক করলাম, এই কালারটা দিয়ে আমি এখানে ব্রাশ করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে একটা সিস্টেম। ওকে, ব্রাশ হয়ে গেল। এখান থেকে যদি হার্ড ব্রাশটা নেন তাহলে ভালো হয়, ক্লিয়ার এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমি রিমুভ করে দেব। ওকে, তো এখন আমাদের ওয়াটারমার্ক এটা রিমুভ করতে হবে। এর জন্য আমরা এই লেয়ারটাকে একটা কপি করব। ওকে, লেয়ারটাকে কপি করব, এবং কপি করার পর এখন আমরা হচ্ছে আমাদের যে ওয়াটারমার্কটা আছে এই ওয়াটারমার্কটা আমরা অন্য আরেকটা লেয়ারে আমরা সিলেক্ট করব। তো এর জন্য আমরা একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নেওয়ার পর এটাকে ছোটো করব, এবং এইখান থেকে একটি ফিল কালার নেব, যে কোনো একটি ফিল কালার। আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। ওকে, তো আমি এখন এখানে ব্রাশ করে দেব। কাজটা আপনি ধীরে ধীরে করবেন, আস্তে আস্তে, তাহলে কাজটা সবথেকে ভালো হবে বা ভালো রেজাল্ট পাবেন। দ্রুত করলে কাজটা নষ্ট হবে। ঠিক আছে, তো আমি আজকে লাইভ দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই ধরনের কাজ করতে পারেন। অনলাইন থেকে অনেকভাবে ইনকাম করা যায়। আপনি যদি যে কোনো কাজ প্রপারলি শিখেন তাহলেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। আর যারা রিসেল করে ইনকাম করবেন, আমার গ্রুপে আমি ভিডিও দিয়েছিলাম bdfiber.com থেকে। ফলোয়ার, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এগুলো আপনারা সেল করতে পারেন, এবং সেইখান থেকে যে বেনিফিটটা আসবে আপনি কিছুটা লাভ রেখে বাকিটা আমাকে দিবেন। ওকে, আমি এটা সেমভাবে সবগুলোকে আমি সিলেক্ট করে ফেলি। ওকে, এখন এই যে এটাকে করতে হবে। একটু ধৈর্য সহকারে আপনাকে কাজটা করতে হবে। আপনি প্রয়োজনে জুম করে নিতে পারেন, জুম করে কাজ করলে সব থেকে বেটার হয়। আমি আরেকটু জুম করে নেই। ওকে, আর সামান্য একটু বাকি আছে, এটুকু আমি ব্রাশ করে ফেলি। ওকে, এইখানে কিছুটা বাকি আছে। ওকে, আমি টেক্সটটা পরে কাজ করব, আমি এটা দেখালাম আগে। ওকে, তো আমার কাজ প্রায় শেষের দিকে। এখন আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এইখানে ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এখানে আমি ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হলো। সবগুলো সিলেক্ট হওয়ার পর আমি এখানে যাব,
এইখান থেকে যাব হচ্ছে আমি সিলেক্টে, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে আমি হচ্ছে এক্সপান্ডে ক্লিক করব এবং এইখানে এক্সপান্ড বাই অন পিক্সেল এটা থাকবে, সমস্যা নাই। ওকেতে ক্লিক করলাম, এটা এক্সপান্ড হয়ে গেল। ওকে, তো এক্সপান্ড হয়ে যাওয়ার পর এখন আমি চলে যাব এডিট অপশনে, এইখান থেকে ফিল কালারে যাব। ওকে, এখন এখানে কন্টেন্ট এরর থাকবে, 100% থাকবে। আমি এখানে ওকেতে ক্লিক করব। ও সরি, তো এখন হচ্ছে এক্সপান্ড হয়ে গেল। এখন আমি যেহেতু এই লেয়ারের ব্যাকগ্রাউন্ড ওয়াটারমার্কটা রিমুভ করতে চাই, সো এই লেয়ারে আমি ক্লিক করব। ঠিক আছে, এই লেয়ারে ক্লিক করার পর অ্যান্ড দেন আমাকে সিলেক্ট থেকে মডিফাইতে যেতে হবে। আচ্ছা, এক্সপান্ড করা শেষ আমার, সরি। এখন আমাদেরকে যেতে হবে এই যে ফিলে, ফিলে ক্লিক করব। কন্টেন্ট এরর থাকবে, 100% অপোসিটি থাকবে। ওকেতে ক্লিক করব। ওকে, এখন যদি আমরা এই যে লেয়ারে কাজ করেছিলাম, এই লেয়ারটা যদি আমরা অফ করে দেই, তাহলে দেখতে পারবো যে আমাদের কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমি এখন কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করলাম, চলে গিয়েছে। দেখেন সুন্দরভাবে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কিছু দাগ আছে, এগুলো আমাদেরকে বিভিন্ন টুলের সাহায্যে এগুলাকে রিমুভ করতে হবে। ওকে, তো এগুলো আমরা কিভাবে রিমুভ করব, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লোন স্টাম্প টুল, এটা সিলেক্ট করব এবং এই লেয়ারে থাকতে হবে আমাদেরকে। ওকে, তো এই লেয়ারে থাকার পর এখানে কিবোর্ড থেকে অল্টারে প্রেস করব। আমি অল্টারে প্রেস করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন আমরা এটাকে এভাবে ড্র্যাগ করব, এটা বড় করে নেই, দেখতে পাচ্ছেন। অল্টার প্রেস করলে এই উপরের এই কালারটা এখানে নিবে, এইখানে এই কালারটা নিবে এবং এখন যদি আপনি ব্রাশ করেন তাহলে এই নিচের কালারটা এখানে ব্রাশ হয়ে যাবে। ঠিক আছে, কাজটা কিন্তু খুব কঠিন কিছু নয়। আপনি যদি ধীরে ধীরে কাজ করেন তাহলে আপনি এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন। অনলাইন মার্কেট প্লেসে এই ধরনের প্রচুর কাজের চাহিদা রয়েছে। আপনি যদি কাজ শিখেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আপনাকে আমি লাইভ দেখাচ্ছি যে কিভাবে কাজ করতে হয়, আমি কিভাবে মূলত কাজ করে থাকি। একটু সময় নিয়ে কাজ করতে হবে, যেহেতু একটু সময় সাপেক্ষ কাজ এটা। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার কাজগুলো হয়ে যাচ্ছে। ওকে, তো এখন আমি এই কালারটা পিক করব। কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, এখানে সিলেক্ট করলাম। এখন আমি এখানে ব্রাশ করে দেব। দেখেন এই যে দাগটা আছে, দাগটা আমি সিলেক্ট করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এই দাগটা এখানে বসে গেল। ঠিক আছে, এগুলো আপনার হচ্ছে কাজ করতে করতে আপনি অভ্যস্ত যখন হয়ে যাবেন তখন আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। ওকে, দেখেন আমাদের কিন্তু একদম 100%, কিন্তু বোঝার কায়দা নেই যে এটা কেমন ছিল। দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন আছে, দেখেন একদম অলমোস্ট কিন্তু ডান। হ্যাঁ, তারপরেও যদি আপনার এখানে সমস্যা থাকে আপনি একটু ব্রাশ করে নিতে পারেন। ঠিক আছে, এই যে এখান থেকে হচ্ছে বার্ন টুলে গেলে এইটা একটু বার্ন হবে বা একটু ব্ল্যাক, এখানে ব্রাশ করে দিলেন একটু কালো কালো ব্রাশ হয়ে যাবে এখানে। ওকে, তো এখন হচ্ছে আমি ইসে যাব, এই যে এখানে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, এখান থেকে সিলেক্টিভ কালারে যাব। যেহেতু এই ইমেজটা ব্ল্যাক, সো এখানে ব্ল্যাকটা আমি একটু বাড়িয়ে দেব, তাহলে এই যে এখানে যে অ্যাশ কালারের যে দাগগুলো আছে ওগুলো চলে যাবে। ঠিক আছে, এই যে সামান্য একটু বাড়িয়ে দেন। ওকে, হয়ে গেছে।
এখন আমাদেরকে ইমেজটার কোয়ালিটি একটু বাড়াইতে হবে, এই জন্য আমরা কী করব, শার্পনেসটা বাড়াবো। ফিল্টারে যাব, এই ফিল্টার থেকে এই যে শার্পেন থেকে স্মার্ট শার্পেন। ওকে, দেখেন এই যে শার্পনেসটা কিন্তু এখন কিন্তু ঘোলা ঘোলা আছে। আমি যদি এভাবে ছেড়ে দেই তাহলে কিন্তু এই শার্পনেসটা বাড়বে, ঠিক আছে। তবে খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে ইমেজের কোয়ালিটি নষ্ট হবে। ওকে, দেখেন এখন কিন্তু একদম হাই রেজুলেশন হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আমাকে নক করবেন, আমি আপনাকে কাজ দিতে পারবো। ওকে, এখন আমাদের কিন্তু সব কাজ শেষ, ঠিক আছে। সবগুলো লেয়ারকে আমি সেভ করে ফেলতে পারি, অথবা আপনি পিএইচডি আকারে সেভ করে রাখতে পারেন। এই যে আমি এখানে ইমেজের যে নাম আছে সেই নামই থাক, সমস্যা নাই। প্রথমে এইটাকে আমি পিএইচডি আকারে সেভ করলাম, যদি কখনো প্রয়োজন পড়ে কাস্টমাইজ করার তখন আমি কাস্টমাইজ করে নিতে পারবো, ঠিক আছে। ওকে, এখন আমাদের এই ইমেজটা সেভ করতে হবে। সো যেহেতু আমি এটা ওয়েবে বা ইন্টারনেটে আপলোড করব, সো এই জন্য সেভ ফর ওয়েবে ক্লিক করব। এখান থেকে আমরা জেপিজিতে ক্লিক করব, সেভে ক্লিক করব, তাহলে হাই রেজুলেশন হবে, ঠিক আছে। ওকে, এই দেখেন এই যে এটা হচ্ছে আমাদের এডিটেড ইমেজ এবং এটা হচ্ছে আমাদের আনএডিটেড। দেখেন দুটোর পার্থক্য কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটা শার্পনেস কিন্তু একটু পার্থক্য আছে, এটা শার্পনেসটা একটু বেশি আছে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দিব, আপনারা কিভাবে ইনকাম করতে পারেন, কিভাবে কাজ শিখতে পারেন, আমার চ্যানেলে যারা আছেন তারা অলরেডি জানে। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে, যদিও এটা আমার ধারাবাহিক টিউটোরিয়ালের মধ্যে পড়ে না, তবে আজকে আমি ফ্রি ছিলাম যার কারণে এই টিউটোরিয়ালটি আপনাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।